ঘরের মধ্যে 9টা বোন একসঙ্গে থাকে আর তাদের সঙ্গেই থাকে আমাদের আদরের দুষ্টু রোহন। তাই বাবাজি সবার জন্য একটা আলমারি, একটা স্টাডি টেবিল আর একটা বিছানা লাগিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দুষ্টু রোহনের নিজের 9 বোনের সঙ্গে ঘুমাতে লজ্জা লাগে, যার কারণে রোহন তার বাবাজির কাছে গিয়ে নালিশ করে। আর তখনই বাবাজি জ্যাকি চ্যান হয়ে ঘরের সব আসবাবপত্র ভেঙে ফেলেন আর রোহনের জন্য একটা লাক্সারি বেডরুম ডিজাইন করেন। প্রথমেই এই রুম তৈরির জন্য বাবাজি দরজার কাছে দুটি প্লাই কাঠের আলমারি বসান, যার মধ্যে রোহন বাবুর ফর্মাল স্যুট আর লাখ লাখ টাকার জামা কাপড় থাকবে। ঠিক তার পাশেই 3টি ড্রয়ার বসান, যেখানে রোহন তার চাড্ডি, বানিয়ান ইত্যাদি জিনিস রাখবে। তারপর সেখানে একটা আয়না বসানো হয়, যাতে রোহন 2019-এর টিকটক স্টার হওয়ার চেষ্টা করতে পারে। এরপর বাবাজি স্টিলের একটা স্কোয়ার সাইজের বেড স্ট্রাকচার তৈরি করেন, যার উপর প্লাইয়ের কভার লাগিয়ে জানালার এই পাশে একটা স্টাডি টেবিল বসান এবং এই টেবিলের উপর অ্যাপেলের একটা ল্যাপটপ রাখেন, যাতে রোহন ফাঁকা টাইমে অ্যানিমেশন শিখে আর ইউটিউব থেকে প্রতি মাসে 150 টাকা ইনকাম করতে পারে। তারপর বাবাজি একটা বড় বুকশেলফ তৈরি করেন, যার এক সাইডে রোহনের সমস্ত জ্ঞানভিত্তিক বই আর উপর সাইডে খেলনা ইত্যাদি রাখা হয়। এখন বাবাজি তার রোহন ছেলেকে এতটাই ভালোবাসেন যে তার খুশির জন্য আলাদা করে ঘরের ভেতরেই একটি গেমিং রুম বানান। যে রুম বানানোর জন্য বাবাজি নিজে চাড্ডি, বানিয়ান পর্যন্ত ব্যাংকে বন্ধক রাখেন এবং কোটি টাকার পিসি সেটআপ তৈরি করেন, যাতে রোহন GTA 5 গেম খেলে আর সারাদিন ঘরে পড়ে থাকে। তারপর বাবাজি এই পাশটায় একটা প্লাই কাঠের র্যাক বানান, যার মধ্যে সব প্রোটিন জাতীয় জিনিস রাখেন এবং সেখানেই একটি ফ্রিজ বসান, যাতে ছেলে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেয়ে মাথা ঠান্ডা করতে পারে। এরপর বাবাজি বিছানায় একটা সফট, আরামদায়ক ও নরম গদি লাগান, যাতে রোহন নবাবের মতো ঘুমাতে পারে। তারপর সবশেষে বাবাজি বিছানার সামনে সেফটি রেলিং আর নিচে একটা সিঁড়ি লাগিয়ে রুমটির ফাইনাল লুক দেন। এখন আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনাদের বাবাজিকে আপনাদেরও এতটাই ভালোবাসে।